দর্শক, ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে বেরিয়েছেন নগরবাসী। জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, ঈদের তৃতীয় দিনে দেখতে পাচ্ছি আপনার পেছনে আজও দর্শনার্থীদের বেশ ভিড়, কি অবস্থা জানাবেন? রয়েছে এবং মূল ফটক খুলে দেওয়ার সাথে সাথে দর্শনার্থীরা সকাল থেকেই চিড়িয়াখানায় রয়েছে এবং মূল ফটক খুলে দেওয়ার সাথে সাথে দর্শনার্থীরা চিড়িয়াখানায় ঢুকতে শুরু করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে পা ফেলার জায়গা নেই এবং মূল ফটক দিয়ে সোজা আসলেই কিন্তু বানরের খাঁচা, এবং বানরের খাঁচার প্রতি শিশুদের এবং সব বয়সী মানুষের একটু বেশি আকর্ষণ। তার পাশাপাশি মূল ফটকের পাশেই রয়েছে হরিণের খাঁচা। সেই জায়গা থেকে হরিণ, বানর, বাঘ, ভাল্লুক সবকিছু একসাথে দেখতে পেয়ে শিশুরা অনেকটাই উচ্ছ্বসিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং যেই প্রাণীগুলোকে আসলে শিশুরা বইয়ের পাতায় পড়তে যায় এবং দেখতে পায়, সেই পশু পাখিগুলোকে সামনে থেকে দেখতে পেরে তারা কিন্তু অনেকটাই খুশি এবং আনন্দিত। আমরা কিছু দর্শনার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে এই সহজেই আসতে পারেন এবং কি করেন মনেই হচ্ছে না ঈদের তৃতীয় দিন, মনে হচ্ছে আজকে ঈদের দিন। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ঈদের প্রথম দিন কিন্তু চিড়িয়াখানায় 35,000 দর্শনার্থী। জি মৌরিন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নরসিংদীতে যেতে চাই। সহকর্মী সঞ্জিত সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঞ্জিত, আপনি এই মুহূর্তে ঠিক কোন স্পটে রয়েছেন? আপনার পেছনেও দেখতে পাচ্ছি দর্শনার্থীদের বেশ ভিড়, জানাবেন সেখানকার খবরাখবর। কি করতে বললেন আমাদের? হ্যালো হ্যালো চালু দেওয়া। আমরা দাঁড়িয়ে আছি নরসিংদীর গোল্ডেন স্টার থিম পার্কে। এই পার্কটি মূলত হচ্ছে প্রকৃতি, ফুল এবং যে ন্যাচারাল ভিউ তার মধ্যে দিয়ে কিন্তু এই পার্কটিকে তৈরি করা হয়েছে। এই পার্কটিতে কম বেশি প্রায় 20টির মতো রাইড রয়েছে এবং এটি কিন্তু নরসিংদীর মেঘনা নদীর ধারে। এখানে মানুষ কিন্তু মানে এক কথায় হচ্ছে ভিন্ন রকমের স্বাদ কিন্তু তারা এখানে পায়। এই এই পার্কটি কিন্তু মেঘনা নদীর একদম তীরবর্তীতে। এখানে আসলে নদীর যেমন আবহাওয়া এবং নদীর যেমন ইয়েটা পায়, ফিলটা পায়, তেমনি কিন্তু এখানে একটা ফুলের সমারোহ রয়েছে। তার পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের জন্য কিন্তু নানা ধরনের রাইড রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই যে এই ঈদকে কেন্দ্র করে এই থিম, এই গোল্ডেন থিম পার্কটিতে কিন্তু সকল বয়সের মানুষদের কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই গোল্ডেন স্টার পার্কটিতে মানুষজন এসেছে ঈদের আনন্দ উপভোগ করতে। এবং আমরা আসলে নেটওয়ার্ক সীমাবদ্ধতার কারণে সব দেখাতে পারছি না, কারণ পার্কে প্রচুর মানুষের সমাগম রয়েছে, যার কারণে এখানে আমরা নেট পাচ্ছি না। কিন্তু এই পার্কটিতে শিশুদের জন্য সকল ধরনের বিনোদন যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি বয়স্ক মানুষদের জন্য কিন্তু নানা রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে নতুন করে লাভ জোন তৈরি করা হয়েছে এবং সবচেয়ে বেশি যেই আকর্ষণ এই পার্কটিতে কিন্তু মূলত ফুলে ফুলে সমারোহ করা হয়েছে। অর্থাৎ প্রতিটা প্রান্তে সাজানো হয়েছে এবং ফুলের যে বাহারি রঙের গাছ এবং যে শিল্প স্থাপিত। জি সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের তৃতীয় দিনে ঢাকা ও ঢাকার বাইরে বিনোদন কেন্দ্রগুলোর খবর চাচ্ছিলাম আমরা।